ক্রিকেট এত সুন্দর হলো, মিরাজ এখন ক্যাপ্টেন হলো, তাই এক জীবনের চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 1 বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে 4টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ব্যাটে বলে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের এজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এমন সুযোগ করে দেয় আমরা শান্তকে ধন্যবাদ জানাই। অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও সক্রিয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনো আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যোগ করেন ফাহিম। এই মুহূর্তে শান্তর কাঁধে রয়েছে কেবল বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব, এছাড়াও টি-20 নেতৃত্বের ভার রয়েছে লিটন দাসের কাঁধে। প্রসঙ্গত, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে 105টি ওয়ানডে খেলেছে মেহেদী হাসান মিরাজ, যেখানে 1617 রান এবং 117 উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের অপরিহার্য অলরাউন্ডারে পরিণত করেছেন। এছাড়া ওয়ানডেতে ন্যূনতম 1000 রান ও 100 উইকেট নিয়ে তিনি এলিট তালিকায় আছেন বাংলাদেশের সাবেক তারকা মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার খেলা সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।